বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমি এবং পরিবারের মানুষ কিছুটা ভালো আছি, অনেকটাই অসুস্থ। তো দেখতেই পাচ্ছ ভিডিওতে বন্ধুরা, একটা মাছ আমার খালাতো বোন ডিউটি থেকে আসছিল সকালবেলা। আজ 2 দিন তো প্রচুর বৃষ্টি, তো মাছটা উপরে হাঁটছিল রাস্তার পাশে, তো আমার বোন এটাকে ধরে আনছে। এটাকে কী মাছ বলে বন্ধুরা, দেখলে তোমরা চিনতে পেরেছো কিনা জানি না। আমার তো মনে হচ্ছে মাগুর মাছ। আমি তো মাছ ভালো একটা চিনি না, তারপরে বলছি। তো যদি তোমরা কেউ দেখে চিনে থাকো তাহলে কমেন্টে বলো। আর এদিকে বন্ধুরা দেখো, সকালবেলা রান্না করব। সকালে নাস্তা হয়ে গেছে, মানে সেই সাথে সাথে বৃষ্টি নাই, গ্যাস থাকবে না। তো এদিকে কিছু ডাল বসিয়ে দিয়েছিলাম, ডালটা প্রায় হয়ে আসছে। তো করলাটা কেটে নিয়েছি, ডাউলটা পেঁয়াজ রসুন ভাজা দিয়ে শেষ করে, তো ডাউলটা হয়ে গেলে করলাটা ভাজি করব। তো দেখো বন্ধুরা, ডাউলটা আস্তে আস্তে পাক করে নিব, এরপরে করলাটা আস্তে আস্তে ভেজে নিব। আজকে মাছ রান্না করব না, ডিম ভাজি করব। টক ডাউল, করলা ভাজি আর ডিম, এটাই আল্লাহ হয়তো রিজিকে রেখেছে, তাই খাবো। জামের ভিতরে ডাউলের ভিতরে আম দিয়েছি। আম সবার প্রিয় আমাদের পরিবারের। তা বন্ধুরা, আজকে তোমাদের সাথে আসলে আলোচনা পরিচিত হয় নাই। 2 দিন অসুস্থতার কারণে ভিডিও করতেও পারি নাই, ভিডিও নাই। তো জ্বর অসুস্থতা নিয়ে আজকে 2 দিন পরিবারের মানুষের জন্য তো রান্নাবান্না করতেই হবে, তা না হলে তারা খাবে কি। তো বন্ধুরা, খাদিজা ক্যারিয়ার ব্লগে তোমাদের আসলে অনেক অনেক শুভেচ্ছা। 2 দিনের জ্বরে আমার কমেন্টে এসে তোমরা কমেন্ট রেখে গেছো যে আপু আমি লাইভে কেন আসি না, ভিডিও কেন ছাড়ি না, আমি সুস্থ আছি কিনা, অসুস্থ আছি হয়েছি কিনা, এটা তোমরা খোঁজ নিয়েছো। এটাতে আমি অনেক 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 খুশি হয়েছি। অনেকেই ডাইরেক্ট ফোন দিয়ে খোঁজ খবর নিয়েছো, তো আসলে অনেক খুশি হয়েছি। অনেক অসুস্থতা কেটে যে আমি সুস্থতা বোধ করছি, যে আমার প্রিয় পরিবারের ইউটিউব পরিবারের মানুষ আমাকে আসলে অনেক ভালোবাসে, অনেক খোঁজখবর নিয়েছে। তো যাই হোক বন্ধুরা, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার হৃদয় থেকে। তো আমি যে অসুস্থ আমার প্রিয় বাবা মাকেও জানাই নাই, কারণ ওনারা দুশ্চিন্তা করবে, এই কারণে কিন্তু তোমরা আমার খোঁজখবর নিয়েছো। তা বন্ধুরা দেখো, তোমাদের সাথে গল্প করে পরিচয়টা দিতে দিতে, অসুস্থর কথা জানাতে জানাতে ডাউলটা পেঁয়াজ রসুন ভাজা দিয়ে করলাটা ভেজে নিয়েছি। দেখো বৃষ্টি পড়তেছে, তবুও বৃষ্টিতে ভিজে ভিজে আমার পাকের রুমটা বাইরে। আমরা তো ভাড়া বাড়িতে থাকি, আমি এর আগে অনেক ভিডিওতে শেয়ার করেছি। তো সব কিছু বাইরে টানাটানি করে আনতে হয়, আবার নিতে হয়, এই কারণে আমার জ্বর উঠে গেছে। প্রথম দিনের বৃষ্টিতে ভিজে জ্বর উঠে গেছে, তো দ্বিতীয় দিনও আবার সেই বৃষ্টিতে ভিজে ভিজে রান্না করতেছি। তো এরপরে আবার ডিউটি আছে, তো তাড়াহুড়া করতেছি। তো সামনে তো ঈদ চলে আসতেছে। আমি একটু একটু করে কাজ যদি গুছিয়ে না নিই, একদিনে সব কাজ করে উঠতে পারি না। সময়ের সাথে রান্না বান্না, ভিডিও বানানো, এরপরে ডিউটি আছে। তো ভাবতেছি যেহেতু বৃষ্টি হচ্ছে, বাইরের কোনো কাজ আজকে আর করতে পারবো না। তো ঘরের কিছু ফার্নিচার পরিষ্কার করে নিই, যেগুলো আমাদের ব্যবহারের টুকিটাকি যাই আছে আমাদের ব্যবহারের। অনেক আপু ভাইয়াদের তো অনেক সুন্দর সুন্দর ফার্নিচার জিনিসপত্র দেখে খুবই ভালো লাগে। তো চেষ্টা করবো আল্লাহ যদি কোনো দিন দেয় এমন কিছু করতে, তো সেদিন নিজেরাও অত সুন্দর সুন্দর জিনিস বানাবো। এখন আমার যা আছে তাই নিয়ে আমি হ্যাপি, খুশি। তো দেখো বন্ধুরা, প্রথমে আমি এই ফার্নিচারগুলো 2 দিন আগে আমি ক্লিন করে নিয়েছিলাম, ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম। তো ভাবছিলাম যে একটু ভালো করে ক্লিন করে নেব, ডাবল ক্লিন করে নেব। তো আজকে আসলাম, প্রথমে খাটটা ডাবল ক্লিন করে নিলাম। এরপরে চলে আসলাম, এটা আমার রুম না, আমার খালাতো বোনের রুম। আমরা দুজনে একসাথে পাশাপাশি থাকি, সবাই সবারটা পরিষ্কার করি। যখন পরিষ্কার করি, ও আমারটা করে, আমিও ওরটা করি। আমাদের ভিতরে এরকম কোনো নাই, কোনো ভাগাভাগি নাই। তো এখন আমি ওর খাটটা পরিষ্কার করে ক্লিন করে নিলাম। এখন আসলাম ওয়ার্ডরোবটা ক্লিন করতে। তা প্রথমে আমি একটা পরিষ্কার কাপড় দিয়ে আমি প্রথমে একটু হালকা ময়লাটা ক্লিন করে নিচ্ছি। এরপরে আমি আমার হাতে যে ভিডিওর ভিতরে কাশি চলে আসছিল, এর জন্য একটু কথাটা অন্যরকম হয়ে গেছে। তো আমার প্রচণ্ড জ্বর কাশি, একটু মানিয়ে নিবে। তো ফার্নিচার ওয়াশ করার যেই ওয়াশটা, এটা দিয়ে আমি দেখো বন্ধুরা, সব ফার্নিচারগুলো আস্তে আস্তে ওয়াশ করে নিচ্ছি। তো ড্রেসিং টেবিলটা আমার খালাতো বোন কিনেছে, প্রায় 1 বছর হবে। তো এটা 16,000 টাকা দিয়ে ও কিনেছিল।
তো মোটামুটি ভালো হয়েছে। যে 16,000 টাকার জিনিস আসলে এখন বর্তমান বাজারে কিছুই না। তারপরে এটা কাঠের তৈরি, মোটামুটি ভালোই পড়েছে, কোনো দিকে কোনো প্রবলেম দেখা দেয় নাই। তো বন্ধুরা যাই হোক, দেখো আস্তে আস্তে ড্রেসিং টেবিলটা পরিষ্কার হয়ে গেছে। এবার আমি গ্লাসটা পরিষ্কার করতেছি। প্রথমে একটা টিস্যুতে কিছু স্প্রে করে নিয়ে আমি আগে গ্লাসটা মুছে নিচ্ছি। এরপর শুকনা টিস্যু দিয়ে দ্বিতীয়বার মোছা দিলে গ্লাসটা একেবারে নেট অ্যান্ড ক্লিন হয়ে যায়। কারণ যদি ভিজা ভেজা থাকে আবার ময়লা বালু পরে সেটা ময়লা হয়ে যায়। তা বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে আসলে ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি। আজকের ভিডিওটা জানি না তোমাদের ভালো লাগবে কি না। আসলে তোমাদের যদি একটু ভালো লাগে, অসুস্থতার কারণে কোনো ভিডিও করতে পারি নাই, তো তোমাদের কাছে যতটুকু পেরেছি ততটুকু তুলে ধরেছি। তা ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে একটা কমেন্ট করো, একটু সাপোর্ট করে পাশে থেকো। আর চ্যানেলে তোমরা যারা নতুন আছো একটু সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, যারা অসংখ্য করে দিয়েছে তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওর ভিতরে কথার ভিতরে যদি কোনো ভুল করে থাকি তাহলে ক্ষমা করে দিও। আর কমেন্ট করো তোমরা কোন টপিকের উপরে ভিডিও দেখতে চাও, চেষ্টা করবো তোমাদেরকে সেরকম ধরনের ভিডিও দিতে। তা বন্ধুরা দেখো, কথা বলতে বলতে আমার ওয়ার্ড্রপটা, এটা আমার ওয়ার্ড্রপ, আমার বোনের রুমে আমি রাখি। তো বোনই আমাকে টাকা দিয়ে কিনে দিয়েছিল, এখন ওর টাকা আমি পরিশোধ করতে পারি নাই। তো আমার বোন আমাকে এটা উপহার হিসেবে দিয়েছে। তো যাই হোক, এখন আমি তাকে টাকাটা দিতে পারি নাই। তা বন্ধুরা, গ্লাস মোছার সময় সব সময় একটা টিস্যু দিয়ে তোমরা হালকা স্প্রে করে নিয়ে গ্লাসটা আগে মুছে নেবে। এরপর আর একটা শুকনা টিস্যু দিয়ে তোমরা গ্লাসটা দ্বিতীয়বার মুছে নেবে। দেখবেন নেট অ্যান্ড ক্লিন হয়ে যাবে, কোনো ময়লা কোনো দাগ স্পট কিছুই থাকবে না, এবং সঙ্গে সঙ্গে শুকিয়ে যাবে। পরবর্তীতে আবার ময়লা করে নোংরা হওয়ার কোনো থাকবে না। তো দেখো বন্ধুরা, তোমাদেরকে একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করতেছি। এই রুমে কারেন্টের ব্যবস্থা খুবই কম, লাইটের আলোটা অনেক কম, এই কারণে সবই বোঝা যাচ্ছে না। তো দেখো, গ্লাসগুলো অনেক সুন্দর পরিষ্কার হয়েছে, একদম ক্লিন হয়ে গেছে। তা বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও, কমেন্ট করো। আর ভিডিওটা কেমন হয়েছে একটু কমেন্ট বক্সে কমেন্ট করো। তোমাদের সাথে আর একটা নতুন ভিডিওতে দেখা হবে। আমার জন্য দোয়া করো, আমার জ্বর কাশি যেন ভালো হয়ে যায়। তো আল্লাহ হাফেজ, সবাইকে ঈদ মোবারক জানাই। ঈদ তো আমাদের মাঝে চলে এসেছে, এখন গরু ছাগলের হাট উঠতেছে অনেক, প্রতিদিন দেখি অনেক গাড়ি ভরে ভরে গরু ছাগল নিয়ে যায়। তো আল্লাহ হাফেজ।